হ্যালো বন্ধুরা, একলা সংসারে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি, বাট তোমাদেরও ভালো থাকতে হবে। আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি, আমি এখন এসেছি বৃন্দাবনের প্রেম মন্দিরে। এই প্রেম মন্দির এতটাই সুন্দর, মানে জাস্ট বলার কথা না। এখানে দেখো এরা এত সুন্দর এগুলো বানিয়েছে। শ্রীকৃষ্ণের শত শত গোপীরা সব কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আছে। এখানে রাধাকৃষ্ণের রাসলীলা হচ্ছে, ময়ূর আছে, ওখানে কত রকমের পশু পাখি সবাই রাসলীলায় অংশগ্রহণ করেছে। আর এদিকে দেখো প্রেম মন্দিরের শোভা, মানে অপূর্ব শোভা। শ্বেত পাথরে তৈরি এই প্রেম মন্দির কি সুন্দর লাগছে দেখতে, মানে জাস্ট বলার কথা না। মানে কি বলবো, কি মানে বলার ভাষা হারিয়ে ফেলেছে, এতটাই সুন্দর মন্দিরটা, কি কারুকার্য। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই যে ফেমাস যে কালিয়া নাগের উপর শ্রীকৃষ্ণ তার নৃত্য করেছিল বাঁশি হাতে, সেই দৃশ্য এখানে কিছু কিছু মোমেন্টস এখানে ওরা তুলে ধরেছে। শ্রীকৃষ্ণের লীলার কিছু কিছু দৃশ্য এখানে আছে, তোমাদেরকে আমি সেটা শেয়ার করছি। চলো দেখা যাক। এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা। এখানে শ্রীকৃষ্ণ তার সখা, তার যত গরু বাছুর তাদেরকে নিয়ে মাঠে এসে গরু চড়াতে, সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তুলেছে। সব রাখাল বালকেরা গরু চড়াচ্ছে এখানে, আর কৃষ্ণ অ্যান্ড বলরাম ওখানটায় দাঁড়িয়ে দেখছে, পাহারা দিচ্ছে। আর কত গরু দাঁড়িয়ে আছে, খালি দেখো অনেকগুলো গরু দাঁড়িয়ে আছে। চারিদিকে এত অপূর্ব সৌন্দর্য, কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। আর এখানে লোকেরা অনেক মেনটেন করে রেখেছে জায়গাটাকে, অনেক সুন্দর করে ক্লিন রেখেছে। এইখানে দেখো ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি ছাতার নিচে এসে দাঁড়িয়ে নাচছে। এই মূর্তিটা দেখে জাস্ট আমার এত ভালো লাগলো, কি সুন্দর মূর্তিটা এরা বানিয়েছে, মানে অসম্ভব সুন্দর। আর এখানে দেখো সেই যে ফেমাস যে গোবর্ধন পর্বত, সেটা নিজের কেনো আঙুলে তুলে নিয়েছে নিজের গোকুলবাসীকে বন্যার হাত থেকে, বৃষ্টির হাত থেকে, বজ্রের হাত থেকে বাঁচানোর জন্য। গোকুলে একসময় বৃষ্টি হচ্ছিল না, তখন সব গ্রামবাসীরা মিলে ইন্দ্রদেবকে প্রসন্ন করার জন্য এক যজ্ঞের আয়োজন করেছিল। আর ইন্দ্রদেব ছিলেন প্রচণ্ড অহংকারী একজন দেবতা, তাই তার অহংকার ভাঙার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তখন গ্রামবাসীকে বলেছিল, তোমরা ইন্দ্রদেবের কেন পূজা করছো, তোমরা তো গোবর্ধনের পূজা করতে পারো। তখন শ্রীকৃষ্ণের কথায় গোবর্ধনের পূজা শুরু করে গ্রামবাসী। আর ইন্দ্রদেব তাতে প্রচণ্ড ক্রোধিত হয়ে যায়। সেই ক্রোধের বশে এতটা পুরো টানা 1 সপ্তাহ বৃষ্টি বন্যা পুরো গোকুল ভাসিয়ে দিয়েছিল। সেই সময় শ্রীকৃষ্ণ নিজের গোকুলবাসীকে বাঁচানোর জন্য কেনো আঙুলে ওই পর্বত ধারণ করে এবং ওই পর্বতের নিচে তার গ্রামবাসীদের আশ্রয় দেয়। তোমরা যদি কেউ বৃন্দাবনে যাও, নিশ্চয়ই গোবর্ধন পর্বতের পরিক্রমা করো। ওখানে গোপেশ্বর মহারাজের ওখানে মন্দির আছে, ওখানে তোমরা দর্শন করতে যেতে পারো। ওখানে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন রূপে বিরাজ করে। গোবর্ধন পর্বতের পুরো চারিদিকটা মন্দিরে মন্দিরে ভর্তি গোবর্ধন পর্বতে, মানে ওখানে এত সুন্দর। আর এখন আপাতত এইটাই ফোকাস করা যাক। এখন আমি ঢুকছি প্রেম মন্দিরের ভিতরে। প্রেম মন্দিরটা জাস্ট অসাধারণ দেখতে, দেখো শ্বেত পাথরে এত সুন্দর কারুকার্য এরা বানিয়েছে, জাস্ট বলার কথা না। মানে এত সুন্দর কারুকার্য আমি মানে কোনোদিন দেখিনি। দেখো কত সুন্দর ভিতরটা, তোমরা একটু দর্শন করে নাও ততক্ষণ।
এখানে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে কত সুন্দর লাগছে যুগলে। এমন অনেক অনেক মন্দির দর্শনের ভিডিও আরও আসতে চলেছে। প্লিজ ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা প্লিজ। রাধে রাধে সবাইকে, বাই বাই গাইস।